নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর ও হাজারদুয়ারি বেড়াতে। তো আমাদের এখান থেকে বাস ছেড়েছিল, তো তাদের সঙ্গেই আমাদের যাওয়া। আর যেহেতু অনেকই লোক হয়েছিল, তাই আমাদের আলাদা একটা গাড়ি করা হয়েছিল। তো এখানে যারা আমরা ছিলাম সবাই আমাদের গ্রুপের, মানে যারা গিটার বাজায় বা মিউজিশিয়ান আছে তারাই যাওয়া হয়েছিল এখানে। আর এখানে দেখো, আমি বাসে যেহেতু নেল পালিশ বাড়ির থেকে পরে যেতে পারিনি, বাসে বসে নেল পালিশ পরতে আরম্ভ করে দিয়েছি। তো বাস আমাদের ছেড়ে দিয়েছে, এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কত রাস্তাঘাট গাড়ি ঘোড়া পার করে তারপর আমরা এগোচ্ছি। আমার বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল, এটা একটা অন্যরকম মজা। আর এই দেখো, এখানে একটা দেখতে পেলাম যেটা গঙ্গার উপরে চড়া পড়েছে। জায়গাটা ঠিক কোথায় সেটা আমি বলতে পারছি না, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর আস্তে আস্তে বিকেলটা হয়ে যাচ্ছে, দেখো সূর্য মানে আস্তে আস্তে ডুবে যাওয়ার দিকে। চুলগুলোও এলোমেলো হয়ে গেছিলো, যেহেতু চলে এসেছি প্রায় মায়াপুরের কাছাকাছি, ওই জন্য একটু মাথাটা আঁচড়ে নিয়ে এবার এগিয়ে গেলাম। তো চলেই এসেছি প্রায়, এই যে বাজারের ভেতর দিয়ে এবার আমরা যাচ্ছি, মার্কেটটা এটা। তো দেখে নিলাম নিজেকে ঠিকঠাক আছে নাকি। তো এই যে আমাদের বাসটা, এই যে এক এক করে সবাই নেমে পড়েছি। তো আমাদের এখানে পৌঁছে অনেকটা সন্ধেই হয়ে গেছে। তো এবার আমরা যাবো আস্তে আস্তে মন্দিরের দিকে। তো এখান থেকে অনেকটা দূর থেকেই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। তো যেতে যেতে দেখলাম একজন ওখানে তিলক কাটছিল বলে আমাকে ধরে তিলকই বইয়ে দিল। তো এবার আমরা এগিয়ে গেছি মন্দিরের দিকে, ভেতরে প্রবেশ করেছি। আর এখানে দেখো নাম কীর্তন হচ্ছে। তো আমরা যেহেতু সন্ধ্যা আরতি দেখতে যাব, তো সেই জন্য ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। তো ওখান থেকে এগিয়ে আসলাম এবার কাউন্টারের দিকে, যেখানে আমাদের জুতো মোবাইল এগুলো জমা রাখতে হবে। আর এখানে দেখো কি সুন্দর ফুল গাছের শাড়িগুলো। এখানে আসলে মনটা খুবই ভালো হয়ে যায়, কিন্তু আমরা সেইভাবে সময় দিতে পারিনি এখানে। যদি বা সকালবেলায় আসতাম তাহলে হয়তো সারাদিনটা থাকলে পরে মনটা আরও বেশি ভালো লাগতো, কিন্তু সেইটা আমাদের সময় হয়ে ওঠেনি। আমরা যেহেতু মন্দিরের আরতি সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম, তো সেখানে মোবাইলটা জমা নিয়ে নিয়েছে বলে সেখানকার ভিডিও আমরা করতে পারিনি। তো আমরা বাইরে বেরিয়ে এসেছি, ওখান থেকে বেরিয়ে এসে একটু আমাদের চা টাইম হয়েছিল, এবার আমরা মার্কেট ঘুরতে বেরিয়েছি। আর এখানে দেখো প্রত্যেকটা দোকান একদম সুন্দর করে সাজানো গোছানো। এখানে প্রত্যেকটা, যেমন এই গুপি ড্রেস বলো, এগুলো সবই পাওয়া যায়, ব্যাগ থেকে মানে গোপালের পোশাক থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসই এখানে খুব সুন্দর পাওয়া যায়। তো বন্ধুরা, মায়াপুর আস্তে আস্তে আমি অনেক জায়গাতেই লক্ষ্য করলাম যে এখানে কালী পুজো হচ্ছে। তারপর এখানে এসে জানতে পারলাম যেহেতু এটা পৌষ মাস, এখানে পৌষ কালী পুজো হচ্ছে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, এবার আমরা উঠে যাচ্ছি বাসে। তো এবার আমাদের গন্তব্য হচ্ছে হাজারদুয়ারি, আর তোমাদের সঙ্গে সেখানে গিয়েই আবার দেখা হবে। তো চলে এসেছি আমরা হাজারদুয়ারিতে। আর এই যে দেখতে পাচ্ছি সকাল সকাল সব ঘোড়ার গাড়িগুলো চলতে আরম্ভ করে দিয়েছে। তো আমরা স্নান টান করে তৈরি হয়ে গেছি, এখন আমাদের কোন গাড়িতে কে কে যাবে সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে। তো আমাদের এতই লোক যে কোন গাড়িতে কে বসবে সেটা ডিসাইড করতে পারছিলাম না। তো অনেকক্ষণ পরে যা হোক করে ডিসাইড করা হলো আর কি, কে কোন গাড়িতে চাপবে। সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম। তো সবাই ওঠার পরে আমার জায়গা হয়েছে একদম ঘোড়ার গাড়ির সামনে, তো ওখানেই উঠবো। তো এখানে একটা বোন ছিল যে আমাকে হাতটা বাড়িয়েছিল, কিন্তু আমি ওটা সেটা খেয়াল করতে পারিনি, নাহলে হয়তো ওর হাতটা ধরেই আমি উঠতাম।
তো উঠে পড়েছি, এবার সামনে বসছি। পড়ে বসবে, পড়ে যাবো না, পড়ে যাবো না। তো ভয়ও লাগছে যদি একবার উল্টে পড়ে যাই, অতগুলো লোক বসছি, একটা মাত্র ঘোড়া। আর এখানে ঘোড়াগুলোকে দেখে তোমার মায়াও লাগবে, এত এত লোক ওঠাচ্ছে ঘোড়ার গাড়িতে, একটা মাত্র ঘোড়া দেখে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এটা তো যারা ঘোড়াগুলোকে নিয়ে কাজ করে তাদেরও জীবিকা, এই 2 মাসই তারা কাজ করবে, আমাদের করার কিছু থাকেই না। হলুদ গাছ তো এবার আমরা চলে এসেছি কাঠগোলাপের বাগান বাড়িতে। তো এখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছে, এখানে টিকিট নিচ্ছে 30 টাকা করে। তো টিকিট কেটে এবার ভেতরের দিকে চলে যাচ্ছি। তো চলে এসেছি ভেতরে। তো এখানে আমরা একটা গাইড নিয়েছিলাম। ওটা আমরা পরে বলে দিচ্ছি। হ্যাঁ, প্রণাম করে নেবো নাকি? এই সামনে যে আঙুল ভাঙা স্ট্যাচুটা আছে, ইনি মাইকেল অ্যাঞ্জেলো। এই মাইকেল অ্যাঞ্জেলো ইটালিয়ান শিল্পী, ইনি মুর্শিদাবাদে আসেন। এনার মূর্তিটা কাঠগোলা বাগানে বানানো ব্রিটিশদের জন্য। এনাকে যে বানিয়েছিল তার নাম দিবাকর ভাস্কর, জয়পুরের বাঙালি শিল্পী। তো আগেকার দিনে পাথর কাটা কোনো মেশিন ছিল না, তাই ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে বানানো মূর্তিটা। তো দিবাকর ভাস্কর সে সময় পাথরের কাজ করতো বলে ডান হাতের কবজি কেটে দেয় এখানকার রাজা, যেন এরকম কাজগুলো অন্য প্যালেস আবার না বানাতে পারে। তাই হাতটা দেখুন, ওই যে পায়ের কাছে পড়ে আছে কাটা কবজিটা, পাথর কেটে হাতটা বানানো, ওই যে পায়ের নিচে। তো মাইকেল অ্যাঞ্জেলো দেখুন 5টা আঙুল ভাঙা আছে, ওই যে নাকটা ভাঙা, এটা দেখতে যে ভেঙে দেয় পাবলিকে, যে পরে যে বাউন্ডারি ঘিরে দেয়। তাছাড়া দেখুন ওই যে মাথায় চুলের ভাঁজ, আর গায়ে দেখুন ওই যে কাপড়ের ভাঁজটা একটা পাথর কেটেই বানানো, দেখুন কোনো জায়গাতে জয়েন্ট নেই। চলেন দেখা হলো সামনে। তাজমহল ও বলেছিল আমাকে কষ্ট করে বলছে না, ওর কথা ভুলে গিয়েছে। ছবিগুলো আসার সময় তুলবেন, একটাই রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে 4 ভাইয়ের বসত বাড়ি, এখন এটা প্যালেস মিউজিয়াম, এখানে সিনেমা শুটিং হয়। এক যে ছিল রাজা একেন বাবু, এসব শুটিংগুলো এই কাঠগোলা বাগানে হয়েছিল। মহাপীঠ, তারাপীঠ, এসব শুটিংগুলো এই কাঠগোলা বাগানে হয়েছে। নিচে দেখুন পাথরের টেবিলটা আছে, টেবিলগুলো বাড়ির 4 কোণায় বসানো ছিল। এখানে যখন নবাবরা কি ব্রিটিশরা আসতো, ওনারা এখানে বসে সুরা পান করতো, পাশা খেলতো, চা খেত। এই যে চেয়ারগুলো লোহার চেয়ার, এগুলো রং করে রাখা হয়েছে। এই বাড়ির সামনে দেখুন এই যে পুকুরটা, এটাকে বলা হয় প্যালেস পুকুর। এই যে পুকুরের কোণা দেখুন গম্বুজগুলো, গুমটি ঘর পুকুরের 4 কোণায় আছে। ওই গুমটি ঘরে দাসী সিপাই পাহারা দিতেন। এই পুকুরে 4 ভাইয়ের ফ্যামিলি চান করতো, এখানে মাছ পোষা হতো। মাছগুলো মরে গেলে মাছের সমাধি দেওয়া হতো। 4 ভাইয়ের যে নামগুলো শুনলেন, 4 ভাই জৈন ধর্ম, জীব হত্যা করে খেত না, তাই এখানে মাছ মরে গেলে মাছের সমাধি দেওয়া হতো। আর এই যে নিচে ভাঙাচুরো যে কাজগুলো, এগুলো চিনে মাটির কাপ প্লেট ভেঙে বসানো কাপ প্লেট। যে কাপে সুরা পান করতো, চা খেত, কাপগুলো ভেঙে গোলাপ ফুলের টব বানানো।
তো এক জায়গাতে জল ঢাললে জলগুলো সব জায়গায় চলে যেত। এই যে নিচে দেখুন এই ফাটাগুলো আছে, আর মধ্যে তামার পাইপ বসানো ছিল। যে কোনো এক জায়গাতে জল ঢাললে জলগুলো সব জায়গায় চলে যেত। এখন এগুলো নষ্ট হয়ে গেছে। আগে এগুলো কালো গোলাপের বাগান ছিল, এখন আর কালো গোলাপের বাগান নেই। এখন পেছনে আছে আম বাগান। এবার দেখে সামনে দিকে আগান। চলুন কাঠের সিঁড়িতে উঠতে হবে আপনাদেরকে। ওই ছাদের উপরে যেতে পারবেন। এগুলো দেখার জন্য আলাদা 20 টাকা টিকিট। দেখলে আসার সময় দেখবেন। আসুন এদিকে। पैसा 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 যে বাড়ি দেখালাম, বাড়ির সামনে যে পুকুরে মাছ মরে গেলে যে মাছের সমাধি দেওয়া হতো, এই যে মাছের স্ট্যাচু বড় করে বানানো, দেখুন এই যে মাছ মরে গেলে সমাধি দেওয়া হতো, তাই এগুলো স্ট্যাচু বানানো। মাছ মরে গেলে মাছের সমাধি এখনও দেওয়া হয়, সেটা দূরে মাঠের দিকে। সামনে এই যে বাড়িটা চাওড়ায় ছোট, লম্বায় কিছুটা বড়। এটা আগে রান্নাঘর ছিল, এখন অফিস রুম। 4 ভাইয়ের বংশধর কলকাতা ভবানীপুরে থাকে। ওনারা আসলে এই বাড়িতে থাকে। তার সামনে দেখুন এই ছোট্ট যে বাড়িটা, এটা ছিল 4 ভাইয়ের অফিস রুম, এখন এটা পুলিশ ক্যাম্প। আর এই সাইডে দেখুন পেছন দিকে যে গণেশের মূর্তিটা আছে, এটা হচ্ছে নাগেশ্বর গণেশ। দেখুন গায়ে জড়িয়ে সাপ, আর ডান দিকে সুর, এটা নাগেশ্বর গণেশ। তার ওই ডান সাইডে দেখুন ওই যে কুয়ো ইন্দিরা, ওখান থেকে জল তুলে খেত, এখন জল তুলে বাগানে দেওয়া হয়। এই সাইডে দেখুন সামনে, এই যে সামনে ফাঁকা জায়গাটা, চারদিকে সিঁড়ি, ওখানে যাবেন, ছবি তুলবেন। আগে বলে দিই, এই জায়গাটা ছিল নাচমহল। এখানে হীরাবাই মতিবাই নাচতো। তো নাচ দেখতো নবাব মোবারকদৌল্লা। 4 সাইড বেলজিয়াম কাঁচ দিয়ে জায়গাটা ঘেরা ছিল। তো ভিতরকার লোক বাইরেকার লোককে দেখতে পেত, বাইরেকার লোক ভিতরকার লোককে দেখতে পেত না কাঁচের সাহায্যে। ওই যে লোহার পোলগুলো, কারেন্ট ছিল না, সব মশাল জ্বলতো। আর চারদিকে গোলাপের বাগান ছিল। তো আগে নাচমহল ছিল, এখন পুরোটাই ফাঁকা মহল, কিছু নেই। সামনে যে বাড়িটা আছে, বাড়ির সামনে দেখুন দুটো ছোট ছোট মূর্তি বসানো আছে, একটা সাদা রঙের, একটা কালো রঙের। এই সাদা রঙের যে মূর্তিটা আছে, এটা হচ্ছে রুদ্র ভৈরব। আর এই পাশে মূর্তিটা আছে কাল ভৈরব। এগুলো শিবের একটা রূপ। আর এদের বাহন হচ্ছে কুকুর বাহন। তো ওই যে সামনে বাড়িটা 4 ভাইয়ের দাদা বাড়ি, মানে জৈন ভাষা বলা হয় দাদা বাড়ি। 4 ভাইয়ের গুরুদেবের বাড়ি। জৈন ধর্ম দুটো ভাগ আছে, শ্বেতাম্বর দিগম্বর, তাদের এটা আশ্রম। বাগান বাড়ির সব থেকে পুরনো গাছ, এটা একটা ফুলের গাছ, শ্বেত চাপা ফুল কি স্বর্ণ চাপা বলেন। গাছটা দেখুন ঝড়ে বাজ পড়ে নষ্ট হয়ে গেছে, 2 ভাগ দাঁড়িয়ে আছে আর নিচে 1 ভাগ পড়ে। তো ডালটা পড়ে এখনো বেঁচে আছে, কিচ্ছু হয়নি। আর গাছটা ভিতরটা ফাঁপা, গাছের ভিতরে কিছু নেই, তাই গাছটা এখন ভিতরটা ফাঁপা। আর এই যে গাছের উপরে চাপা, এখন পায়ের নিচে মাটি। চলুন সামনের দিকে হাঁটু। গাছটা দেখুন ভগবান যতটা কণ্ঠস্বর দিয়েছি তার থেকে তো মাঝে মাঝে আসতেও যাচ্ছে, তো মাঝে মাঝে জোরে হচ্ছে, জন্য একবারে ইয়ে হয়ে যাবে। চাপা ফাঁকা, সামনের দিকে হাঁটা। চলো পায়ের নিচে মাটি, সামনের দিকে হাঁটি। কৃষ্ণ মন্দির ওই যে গাছের উপরে দেখুন ছোট ছোট ফুল, দেখুন সাদা রঙের, ওই যে মাথায় দেখুন ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট সাদা রঙের ফুল, শ্বেত চাপা ফুল। আর এই যে গোলাপের বাগান, এদিকে দেখুন এই যে গোলাপের বাগানে একসময় এখানে কালো গোলাপ ফুলের চাষ করা হতো, আর গাছের কাঠ, তাই জায়গাটার নাম ছিল কাঠ গোলাপের বাগান বাড়ি। এখন কাঠগোলাপ হয়ে গেছে। এটা জৈন মন্দির, ভিতরে আদিনাথ পরেশনাথ মহাবীরের মূর্তি আছে। এখানে জুতো খুলে মন্দিরটা দেখবেন, মন্দির দেখে বাগান বাড়ি ঘুরবেন, ছবি তুলবেন। আর ওই যে নাচমহল, ওখানে হীরাবাই মতিবাই নাচতো। এখন হীরাবাই মতিবাই নাচে না, এখন পাবলিকে নাচে, আমরা দেখি। তো আমার গাইডের এখানে শেষ, তো আমাকে ছেড়ে আমার গাইড হয়ে গেছে। নাচকে আমরা একটু দেখবো না, তো পাবলিকে নাচে, আপনারা দেখবেন, আমি দেখব।
দেখে আসুন মন্দির বলে বলে বাড়ি কি এখানেই নাকি স্বর্ণ চাপা দেখে কালো গোলাপের বলছি চলো আর তুমি এগিয়ে যেতে যাও গোলাপের ভ্যারাইটি এখানকার নয় তো বাইরে কালো গোলাপ কেন না কালো গোলাপ দেখা যায় না সেটাই চাষ হতে হবে এখানে। ওখানে এটাতে ঠান্ডা ঠান্ডা লাগবে কেন হ্যাঁ মা মেয়েতে একটা তুলে দে নাও হ্যাঁ নাচবে কাকিমা ওই জন্য বললো কাকু তুলে যাত্রা নিয়ে মতো তো স্টেজে উঠে পড়ি এইটা লটনে গা মোটা হয়ে গেছে তখন কপিরাইট খেয়ে যাবো আমি তো আমি ভেবেছিলাম আমি ময়ে ময়ে আমি বাড়ির থেকে বলতে বলতে এসেছি হারুদারির সামনে আমি ময়ে ময়ে গিয়ে এখন সব নাম দারুণ লাগে এখন নাম এটা সেট করে নিয়েছো তো আমারও পছন্দের মাছ
কলকাতা দেখেছিলাম নাকি